কোরআনুল কারীমের সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা আজকে শুনব। সেখানে অনেকগুলি বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে। এর শানে নুজুল সম্পর্কে আলোচনা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মহানুভবতার বিষয় ফুটে আসবে। এবং আমরা গত জুমায় যে কথাগুলি আপনাদেরকে বলছিলাম, মানুষ ইন্তেকাল করার পরে, মারা যাবার পরে তার জন্য দোয়া করা, ইস্তেগফার করা, তার জিয়ারত করা, এই সম্পর্কিত কিছু মাসালা আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল হয়েছে। কি উপলক্ষে? এ সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ যতগুলি হাদিসের কিতাবে কিতাবুত তাফসীর আছে, প্রায় সবগুলিতে এসেছে। এবং সূরা তাওবার এই ৮৪ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারী, মারিফুল কোরআন, বায়ানুল কোরআন এবং প্রসিদ্ধ যতগুলি তাফসীর আছে, সবগুলিতেই এই শানে নুজুলগুলি উল্লেখ। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বসবাস করত সাহাবায়ে কেরামরা, পাশাপাশি ইহুদিরাও ছিল এবং কিছু মুনাফিকরা ছিল। মুনাফিক কারা? কাফির, মুশরিক, এ সম্পর্কে আমরা জানি। মুনাফিক কারা? এক কথায় বলছি, অন্যদিন আমরা মুনাফিকের বিশদ কথা শুনব। অর্থাৎ যারা বাহ্যিক অবস্থায় দেখায় আমরা মুসলমান, আসলে অন্তর দিয়ে তারা মুসলমান নয়। যারা মুখ দিয়ে বলে যে আমি ইমানদার, মুমিন, মুসলমান, বা বাহ্যিক আমল করে কিন্তু অন্তরে আল্লাহ বিদ্বেষিতা, রাসূল বিদ্বেষিতা, ইসলাম বিদ্বেষিতা লুকিয়ে রাখে, এদেরকে বলা হয় মুনাফিক। এরা কাফেরদের চেয়েও আরও বেশি খারাপ এবং এদের স্থান কাফেরদের চাইতে আরও নিম্ন পর্যায়ের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। জাহান্নামের সর্বনিম্ন জায়গা হচ্ছে মুনাফিকদের জন্য। কাফির মুশরিকেরা বেঈমান বা ইসলামের যতটা না ক্ষতি করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি করে মুনাফিকরা। নিজেদের মধ্যে সেজে থেকে দুশমনি করা, ষড়যন্ত্র করা, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন হিজরতে, তখন মদিনার একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নামটা চমৎকার, নামটা ভালো, আব্দুল্লাহ নামটা ভালো। এই বাহ্যিক অবস্থায় দেখাতো যে মুসলমান, কিন্তু অন্তরে অন্তরে তার মুনাফিকি ছিল। তার পরিচয় ছিল সে রাইসুল মুনাফিকিন, লিডার অফ মুনাফিক, মুনাফিকদের সরদার। পুরো ঘটনাটা শানে নুজুল সহকারে আমরা খুব সংক্ষিপ্ত আকারে, শিরোনাম আকারে বলছি। বদরের যখন যুদ্ধ হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও ইসলাম কবুল করেননি, বন্দী হয়েছেন, যুদ্ধে বন্দী হয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। তো দেখা গেল রাসূলের চাচা, অথচ তিনি খালি গায়ে, শরীরে কোনো পোশাক নাই, যুদ্ধের ময়দানে হারিয়ে গিয়েছে, বা যে কোনো অবস্থায় তিনি উলঙ্গ, মানে শরীরে পোশাক নাই পরে পড়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আমার চাচার জন্য। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এমন সাইজের ছিল, উঁচা, লম্বা, মোটা, তার গায়ে অন্য কারো জামা লাগছিল না, ফিট হচ্ছিল না। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে একটা জামা দিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাচার ব্যবহারের জন্য। নবীজি নিয়েছেন এবং চাচাকে উপহার দিয়েছেন, চাচা ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রত্যেকটা এই প্রতিদান তিনি দিয়েছেন। তার একটা নমুনা আমরা আয়াতে কারিমার আলোচনায় শুনব এবং তার মহানুভবতা কতটুকু। অনেকদিন পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, তখন তার ছেলের নাম আব্দুল্লাহ, তিনি সাহাবী, নিরেট একজন সাহাবী। এই মুনাফিকের ছেলে নিরেট একজন সাহাবী, একনিষ্ঠ সাহাবী। সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমার ইচ্ছা আমার বাবার শরীরে আপনার ব্যবহৃত জামা দিয়ে কাফন দিব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন। উদ্দেশ্য অনেকগুলো, তার মধ্যে আমরা একটা ঘটনা প্রবাহ একটু আগে বললাম যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে জামা দিয়েছিল। তখন তার জন্য যখন জামা চাওয়া হয়েছে তখন নবীজি অনায়াসে জামাটা দিয়ে দিয়েছেন। তাহলে একদিকে প্রতিদানটা হয়ে গেল। নবীজি জানতেন এই লোকটা মুনাফিক এবং মুনাফিকদের সরদার, তারপরেও জামা দিয়েছেন। ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আপনি আমার বাবার জানাজাটা পড়াবেন। মুনাফিকদের লিডার। নবীজি বললেন, ঠিক আছে, জানাজাও পড়াবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চলে গেলেন। একটি রওয়ায়াতে এটি বিশুদ্ধ যে তার দাফন হয়ে গেছে। নবীজি বললেন, লাশ উঠাও। লাশ উঠানো হলো। লাশ উঠিয়ে বলল, আমার এই যে জামা দিয়ে তাকে কাফন পড়াও। কাফন পরানো হলো। নবীজি আবার জানাজার নামাজ ইমামতি করা শুরু করলেন। লাশ উঠানোর পরে নবীজির জামা দিয়ে কাফন দেওয়া হলো। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য সামনে গেলেন। হাদিসগুলি ম্যাক্সিমাম তাফসিরে এসেছে। আপনারা চাইলে তাফসিরুল কোরআনুল আযীম, যেটা তাফসির ইবনে কাসীর নামে পরিচিত, এটা আপনি দেখতে পারেন। সূরা তাওবা, আমি আবশ্যক মনে করছি যারা পড়তে পারেন এই আয়াতের আলোচনাটা খুব চমৎকার, আপনি দেখতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরেছেন নবীজি। হুজুর, আপনি এর জানাজা পড়াবেন? কি আমার জামা টেনে ধরলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর এই লোকটা না মুনাফিক, অমুক দিন ইসলামের বিরুদ্ধে এটা করছে, আল্লাহর বিরুদ্ধে এটা করছে, আপনার বিরুদ্ধে এটা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন কথাগুলি। আল্লাহরা নিষেধ করছেন এদের জানাজা পড়াতে, এদের জন্য দোয়া করতে, ইস্তেগফার করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল্লাহ সরাসরি নিষেধ করেনি, আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন। কিভাবে? সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলছেন, তোমরা তার জন্য দোয়া করো, তাদের জন্য দোয়া করো, ইস্তেগফার করো অথবা না করো, আল্লাহ পাক কখনো তাদেরকে ক্ষমা করবেন না। যদিও ৭০ বার তাদের জন্য ইস্তেগফার করা হয়, আল্লাহ পাক তাও মাফ করবে না। সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি তাদের জন্য ইস্তেগফার করেন আর না করেন, আল্লাহ মাফ করবেন না। আপনি যদি ৭০ বারও করেন, আল্লাহ তাও মাফ করবে না। আল্লাহর হাবিব তো কোরআন দিয়ে চলতেন, কোরআনের এক চুল পরিমাণ এদিক ওদিক করেন। বলছেন, ওমর, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে, আমি করতেও পারি নাও করতে পারি। তা আমি রাসূলের ব্রড মাইন্ড দেখেন, আল্লাহ যেহেতু অপশন এখনো চূড়ান্তভাবে বন্ধ করে দেননি, নবীজি বলছেন, আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আমি করতেও পারি নাও করতে পারি, এটা আমার ইখতিয়ার। আল্লাহ বলছে ৭০ বার করলেও আল্লাহ মাফ করবে না। ওমর রে, আমি ৭০ বারের চেয়ে বেশি যদি করি, এর নাম রাহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমি ৭০ বারের চেয়ে বেশি করব। কিন্তু আল্লাহ তো তাকে মাফ করবেন না, এটা রাসূলের মহানুভবতা। কেউ যেন কখনো বলতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শত্রুর সাথে শত্রুতামি করেছে। কেউই অপবাদ দিতে পারে নাই যে রাসূল ব্যক্তিগত কারণে একটা শত্রুর সাথে শত্রুতামি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাযিল করলেন। আমরা আয়াতের অনুবাদটা শুনবো, তার আগে একটু বলে নিই। এইখানে এটাকে চিন্তা করে কেউ যদি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত ভুল করেছেন, তাহলে মনে করব যে তিনি হচ্ছেন কোরআনও বুঝেননি, রাসূলের হাদিসও বুঝেননি। মূলত এই আয়াতের তাফসীরও তিনি পড়েননি, কোনো আলোচনায় তিনি করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পরিমাণ কোরআনের এদিক ওদিক করেননি, চুল পরিমাণ পর্যন্ত এদিক ওদিক করেন। তিনি কোনোদিন সিদ্ধান্ত নিতে আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাননি। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করলেন, কোনটা? ৮৪ নম্বর, ওয়ালা তুসাল্লি আলা
أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আল্লাহ বলেন হাবিব এখন থেকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা এদের জন্য এদের প্রতি আর কখনো জানাজা পড়বেন না আল্লাহ নিষেধ করে দিলেন আর তাদের জন্য জানাজা পড়বেন না এবং তাদের কবরের কাছেও দাঁড়াবেন না তাহলে জানাজা নিষেধ তাদের কবরে যাওয়া নিষেধ তাদের কবরের কাছে দাঁড়ানো নিষেধ কাদের এখানে আল্লাহ তাআলা বলছেন কাদের কবরে যাওয়া যাবে না কাদের কবর জিয়ারত করা যাবে না কাদের কবরের কাছে যে দোয়া করা যাবে না এটা আল্লাহ বলছেন এখানে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি এই মুনাফিকের আসল পরিচয় আল্লাহ দিচ্ছেন মূলত তারা মুখে মুখে বলছে আল্লাহ মানি রাসূল মানি কিন্তু আসলে তারা মানে না তারা আসল কাফের কিন্তু মুখে মুখে বলছে এরা মুনাফিক এরা আল্লাহর সাথে বেঈমানি করেছে রাসূলের সাথে বেঈমানি করেছে ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন এবং পাপাচারী কঠিন পাপাচারী হিসেবে মারা গিয়েছে তাহলে আল্লাহ জানাজা পড়তে নিষেধ করলেন তাদের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করলেন কাদের বেঈমানদের কাফেরদের মুনাফিকদের অতএব মুসলমানদের জানাজা পড়া মুসলমানদের কবর জিয়ারত করা মুসলমানদের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা এটি এই আয়াত দ্বারা সাব্যস্ত নিষেধ হচ্ছে কাদের জন্য বেঈমানদের জন্য মুনাফিকদের জন্য দেখুন আমরা বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনুল আযীম এটি আলিয়া কওমি সব মাদ্রাসাতে পড়ানো হয় এবং মুফাসসিররা পড়ে আমরা আপনাদেরকে আগেও সতর্ক করেছি অনেক মুফাসসির আছে তাফসীর পড়া ছাড়াই আমাদের এলাকায় এসে তাফসীর করে যায় তাফসীরুল কোরআনুল আযীমে এই আয়াতের তাফসীরে এবং তাফসীরে কুরতুবীতে ম্যাক্সিমাম তাফসীরগুলিতে মাসালাগুলি এসেছে আল্লাহ ইউসাল্লি আলা আদিম মিনহুম মাতা ওয়া ইন লা তাকুমু আলা কবরিহি লিয়াস্তাগফির লাহু আও ইয়াদউ লাহু আল্লাহ পাক নিষেধ করলেন তাদের জানাজা পড়তে এবং তাদের কবরের কাছে দাঁড়িয়ে ইস্তেগফার করতে আও ইয়াদউ লাহু তাদের কবরের কাছে যে দোয়া করতে আল্লাহ নিষেধ করলেন এটা কার জন্য মুসলমানদের না কাফিরদের মুনাফিকদের কবর জিয়ারত করা যাবে না মুনাফিকদের কাফিরদের জানাজা করা যাবে না এখন কেউ যদি বলে জিয়ারত করা যাবে না কবরের কাছে যে দোয়া করা যাবে না তাহলে তো তিনি কি মনে করছেন যার কবরের কাছে গেছে তিনি কি মুনাফিক না বেঈমান না কাফের না তিনি মুসলমান তাহলে মুসলমানের কবর জিয়ারত করা যাবে না মুসলমানের কবরের কাছে দাঁড়ানো যাবে না মুসলমানের কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে না যেটা বলবে তাহলে তাকে আমাকে সার্টিফিকেট দিতে হবে যে আপনি বলেন যে এই লোকটা মুনাফিক এই লোকটা অমুসলিম যার কবর জিয়ারত করছে নিষেধ করছেন তাহলে আমাদের বাবা মা দাদা দাদি আপনজন প্রিয়জন যারা কবরে চলে গেছেন তাদের কাছে কবরের কাছে যে দোয়া করা তাদের কবর জিয়ারত করা তারা যে মুমিন মুসলমান আমরা এটা মুমিন মুসলমানদের জিয়ারত করা যাবে কবরের কাছে দোয়া করা যাবে এটা সাব্যস্ত আমরা আরো কিভাবে সাব্যস্ত করলাম প্রথমে আমরা তার জানাজা করে সাব্যস্ত করেছি যে এই লোকটা মুমিন যদি মুমিন না হতো তাহলে আপনি জানাজা করতেন না কোনো অমুসলিমের জানাজা নাই কোনো অমুসলিমের জানাজা পড়া যায় না কোনো মুনাফিকের জানাজা পড়া যায় না তো আপনি যার জানাজা পড়েছেন আপনি সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা মুমিন অবস্থায় মারা গিয়েছে আমি বিধায় জানাজা পড়েছি অতএব ওই লোক যেহেতু মুমিন মুসলমান হিসেবে মারা গেছে তার কবর জিয়ারত করবেন আপনি সময় পাচ্ছেন না বা করছেন না সেটা ভিন্ন কথা কিন্তু এই বিশ্বাস রাখার কোনো সুযোগ নাই যে কোনো মুসলমানের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা যাবে তাফসীর ইবনে কাসীর বলছে তার কবরের কাছে দাঁড়িয়ে কি লিয়াস্তাগফির লাহু আও ইয়াদউ লাহু তার কবরের কাছে দাঁড়িয়ে ইস্তেগফার করা দোয়া করা তাহলে এটা মুমিনদের জন্য তার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করা ইস্তেগফার করা এই সম্পর্কে বিশদ আলোচনা এসেছে তার মধ্যে এই আয়াতের শেষ অংশে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যেটি সুনান আবি দাউদ শরীফের হাদিস এবং মিশকাতুল মাসাবির 25 পৃষ্ঠা হাদিসটি এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল আন উসমান ইবনে আফফান থেকে হাদিসটি বর্ণিত আন উসমান ইবনে আফফান قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه নবীজি যখন কোনো মুমিন মুসলমানের দাফন করতেন সাথে সাথে চলে যেতেন না ওয়াকাফ আলাইহি কবরের কাছে অবস্থান করতেন আমরা তো মাটি দেওয়া হলে দূর দিই অনেকেই সবাই না অনেকেই দূর দিই খালি দূর দিই দুনিয়া টানে আমাদেরকে নবীজির অভ্যাস
ইজা ফারাগা মিন দাফনিল মাইয়াত ওয়াকাফা আলাইহি, সেখানে মাটি দেওয়ার পরে অবস্থান করতেন। ওয়াকালা, এবং বলতেন সাহাবীদেরকে, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু বিত্তাসবিত ফাইন্নাল আন ইউসাল। হে আমার সাহাবীরা, তোমার ভাই চলে গেছে দুনিয়া থেকে, তোমরা তার জন্য এখন ইস্তেগফার করো, দোয়া করো, সে যেন মুনকির নাকিরের প্রশ্নের জবাব সঠিক করে দিতে পারে। তাকে এখন প্রশ্ন করা হবে, তার কবরের জিন্দেগির জন্য তোমরা তার জন্য দোয়া করো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তিনি দাফন করার পরে তিনি নিজে দোয়া করেছেন এবং সাহাবা ইকরামদেরকে দোয়া করার জন্য বলেছেন। আর কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে, করাটা অত্যন্ত ফজিলতের কাজ। এই তাফসির ইবনে কাসিরে এর আলোচনা ব্যাপক এসেছে। এখন আমরা দুই একটি মাসালা সংশ্লিষ্ট ডিরেক্টলি আলোচনা করছি। এখন কবর জিয়ারত করতে গিয়ে আপনি সেখানে কিভাবে কি করবেন, কবর জিয়ারত করতে গিয়ে সেখানে আমরা কেমনে কি করব, এই ব্যাপারে তিরমিজি শরীফের একটি হাদিস, যেটি মিশকাত শরীফের 154 পৃষ্ঠে এসেছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুবুরি বিল মাদিনা ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবীজি মদিনাতুল মুনাওয়ারার গোরস্থানে গেলেন, সেখান দিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোরস্থানে কবরের দিকে মুখ করলেন, কবরের দিকে মুখ করে সালাম দিলেন এবং কবরের দিকে মুখ করেই তাদের জন্য দোয়া করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারার গোরস্থানে গেলেন, গোরস্থানে গিয়ে কবরের দিকে মুখ করে কবরবাসীকে সালাম দিলেন এবং কবরবাসীদের দিকে মুখ করে কবরের দিকে মুখ করেই তিনি তাদের জন্য দোয়া করলেন। এই হাদিসটার ব্যাখ্যা বিশ্ববিখ্যাত মেরকাতুল মাফাতি, যেটা মিশকাত শরীফের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ। এটা পৃথিবীর সব আলেমরা জানে এবং চিনে পড়ে ভালো আলেমরা। মেরকাতুল মাফাতি অনেক বড় একটি কিতাব, 12 খণ্ডের একটি কিতাব। এটার 4র্থ খণ্ডে ওই হাদিসটির ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি, তিনি একসময় কাবা শরীফের ইমাম ছিলেন, ইমামুল হারামাইন, এবং লক্ষাধিক হাদিসের হাফেজ, 1 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তিনি ওই হাদিসটা থেকে দলিল টেনে নিয়ে বলছেন, ওয়াফিহি দালালাতুন আলা আন্নাল মুস্তাহাব্বা ফি হালিস সালামি আলাল মাইয়িত আই ইয়াকুনা ওয়াজহু লিওয়াজহিল মাইয়িত ওয়া আই ইস্তামাররা কাযালিকা ফিদ দুআ আইদান ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের হাদিসটা থেকে প্রমাণ হলো যে কবরবাসীর কাছে গিয়ে কবরবাসীর দিকে মুখ করে, ওই মাইয়াতের মৃত ব্যক্তির কবরের দিকে মুখ করেই তাকে সালাম দেওয়া এবং ওই অবস্থায় কবরবাসীর কবরের দিকে মুখ করেই তাদেরকে দোয়া করা, এটাই এই হাদিস দ্বারা দলিল হিসেবে প্রমাণ হয়। এবং এ ব্যাপারে সমস্ত মুসলমানদের আমল, ওয়া আলাইহি আম্মাতুল মুসলিমিন, এই ব্যাপারে সমস্ত মুসলমানদের আমল এটাই যে জিয়ারত করতে গিয়ে কবরের দিকে মুখ করেই দোয়া করা। এখন আমরা বলতে পারি যে কিছু কিছু মানুষ বলে যে কাবার দিকে মুখ করে দোয়া করেন, এটা কি? এটা হচ্ছে একজন ইমামের ফতোয়া শুধুমাত্র। তিনি শাফি মাযহাবের ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ, শুধুমাত্র তিনি ব্যতিক্রমভাবে একটি ফতোয়া দিয়েছেন যে না, কবর জিয়ারত করতে গিয়ে বা দাফন করার পরে কিবলার দিকে মুখ করে দোয়া করতে হবে। এটা মাত্র একজন ইমামের ফতোয়া, কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম প্রায় সব আলেমদের ফতোয়া হচ্ছে এটা নবীজির হাদিস থেকে, যে সালামও দিতে হবে কবরের দিকে মুখ করে এবং কবরের দিকে মুখ করেই দোয়া করা। কবরের দিকে মুখ করে দোয়া করতে যে কবরবাসীর কাছে আপনি চাচ্ছেন এটা না, চাচ্ছেন তো আল্লাহর কাছে। আপনি সব কিছু তো আল্লাহর কাছে, কিন্তু তার দিকে মুখ করে দোয়া করছেন। এবং ফতোয়া স্বামীতে এসেছে বাবা মার কবর জিয়ারত করতে বা মুমিন মুসলমানের কবর জিয়ারত করতে যেই দিকে মুখ করে বাবা মাকে শোয়াইছেন, ঠিক ওই বরাবর সন্তান দাঁড়াবে, যেন কবর থেকে বাবা মা সন্তানদেরকে চিনতে কষ্ট না হয়, মাথা ঘুরিয়ে চিনতে যেন কষ্ট না হয়। এই জন্য সন্তানের উচিত হচ্ছে বাবা মার মুখটা যেদিকে মুখ করে শোয়াইছেন আপনি মাটি দেওয়ার সময়, ঠিক ওই মুখ বরাবর দাঁড়াবেন। ওই মুখ বরাবর দাঁড়ালে বাবা মা সন্তানকে ওখান থেকে দেখে চিনতে পারে। এই অবস্থায় ফতোয়ায়ে স্বামীতে এসেছে যে সেখানে গিয়ে আপনি
সূরাতুল ফাতিহা, সূরা বাকারার প্রথম অংশ, সূরা বাকারার শেষ অংশ, মাঝখানে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ অংশ ইয়াসিন, তাকাসুর, সূরা ইখলাস, যেগুলি আপনার জন্য সহজ হয়, যেগুলি আপনি পারেন, এগুলি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে দোয়া করবেন এইভাবে। সেখানে দোয়াটাও একটু সংক্ষিপ্ত উল্লেখ, এইভাবে আল্লাহুম্মা আউসিল সাওয়াবা হাযা মা ক্বরানা ইলা ফুলানিন আও ইলাইহি। হে আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম এর সওয়াবগুলি অমুকের কবরে অথবা অমুকের কবরে আপনি পৌঁছে দিন। আমরা যেভাবে গোরস্থানে যে জিয়ারত করতে যে দোয়া করি, আল্লাহ আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, দাদি শুয়ে আছে, আল্লাহ তাদের কবরে সওয়াবগুলি পৌঁছে দেন। এটা নিরেট একেবারে ফতোয়া হয়ে গিয়েছে এবং কোরআন হাদিস মোতাবেক এটা নিরেট ইসলামী একটা বিধানের অংশ। এখন হঠাৎ করে এসে কি কেউ বলে কবরের কাছে যে দোয়া করা যাবে না, সেখানে তেলাওয়াত করা যাবে না, এগুলি বিভ্রান্তিকর কথা, এগুলি ফতোয়ার কথা নয়, এগুলি বিচ্ছিন্ন কথা। ফতোয়া স্বামীতে আপনি সেখানে যে তেলাওয়াত করবেন, সেখানে গিয়ে আল্লাহুম্মা আউসিল সাওয়াবা হাযা মা ক্বরানা ইলা ফুলানিন আও ইলাইহি, এভাবে দোয়া করবেন। এই জন্য তো আমরা যারা মুরব্বী আছেন অনেকদিন ধরে দেখছি যেভাবে জিয়ারত করে আসছি আমরা, এটা নিরেট মন গড়া নয়, এটি কোরআন সুন্নাহ মোতাবেক এবং ফতোয়ার আকারে এগুলি।